হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো 20 তারিখ জানুয়ারি মাসের। তো সকালবেলা এখন ওই 10টা 40-50 এমন হবে। এখন শাড়ি টাড়ি পরে মানে স্নান করে খাওয়া দাওয়া করে স্নান করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে চলে আসলাম স্কুলে। কালকে মানে 21 তারিখ, জানুয়ারির 21 তারিখ আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস। তো সেই উপলক্ষে আজকে আর আগামীকাল 2 দিন যাবত অনুষ্ঠান হবে। অর্থাৎ 21শে জানুয়ারি আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে আমরা দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছি। তো আজকে হচ্ছে সেই অনুষ্ঠানের প্রথম দিন। এই প্রথম দিনে নাচ, গান, আবৃত্তি, মূলত এই তিনটে বিষয় হবে। জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনায় পাখি। খানিক বাদে কহেন বাবু, বল তো রে বুড়ো, কেন অমন নীল দেখা যায়? বুঝলে পরে আলো রজনী প্রথমেই একটা গ্রুপ সং দিয়ে শুরু হলো, ছাত্রদের না ছাত্রীদের। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তারপর একে একে নাচ, গান, আবৃত্তি চলছে। ওই দিকটায় বসেছিলাম প্রথমে, তারপরে এদিকে চলে আসলাম। বেশিরভাগ ছাত্রীরা সব আজকে হলুদ রঙের পরেছে, শাড়িটা হলুদ রঙেরটাই বেশি চলে। আর এদের দুজনের ডান্সটা যা লাগলো না, সেই মীরা দারুণ। আর ড্রেসিংটাও দেখছো কি সুন্দর, অরেঞ্জ কালার পরেছে, মিষ্টি দেখতে দুজনেই। 5-এ পড়ে এই বাঁ দিকেরটা, মানে স্টেজের ডান দিক। এবার ওটাও হয়তো 5-এই পড়ে, যেহেতু বান্ধবী। ওটাকে মনে হচ্ছে দেখেছি, কিন্তু ও বেশ ভালো উত্তর টুত্তর দেয় তো গ্রামারের, সেজন্য ওর মুখটা বেশ মনে আছে। নামটাও সুন্দর, কিন্তু এখন ভুলে গেছি। তো মাঝে মাঝে রোদ্দুর আসছে, মাঝে মাঝে ছায়া হয়ে যাচ্ছে। আর একের পর আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু এই স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই প্রোগ্রাম হতো না। আমি যাওয়ার মনে হয় 1 বছর পরে এটা শুরু হয়েছে। আর এমনিতে একদিন ধরেই হয় অনুষ্ঠানটা, কিন্তু এইবার 2 দিন যাবত হচ্ছে। কারণ এবার কম্পিটিশান হচ্ছে, ঠিক আছে? অন্যবার এমনি যারা ভালো নাচে তাদেরকে নির্বাচন করে তারাই নাচে, গায় বা আবৃত্তি করে। কিন্তু এবার সবাইকেই সুযোগ দেওয়া হচ্ছে। আজকে সব নির্বাচন হয়ে যাবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তারাই কালকে আবার ডান্স করবে, তাদের 2বার ডান্স হবে। ডান্স বা মানে যে কোনো যা যা ইভেন্ট রয়েছে, মানে আবৃত্তি, তারপরে গান, সবই। তো বেশ ভালোই লাগছে। আর এখন এই যে সুচিত্রা সেনের মতো সাজ, গানটা কি যেন ভুলে গেলাম। নীল শাড়ি পরেছে তো, নীল দিয়েই কিছু একটা ছিল, নীল দিগন্তে নাকি। এটাও একটা নীল শাড়ি, আমাদের গ্রামেই বাড়ি এর। তো মনে হয় 9-এ পড়ে, হ্যাঁ 9-এ। 9 আর 7-এর অনেক মেয়েই নাচে, 8-এরও হয়তো কিছু আছে, 7-এর মনে হয় সব থেকে বেশি। আর অনেক গ্রুপ ডান্স। আর এই যে এ তো 7-এ পড়ে, এর নাম সুজয়। একে মনে হয় তোমরা মনে হয় কি দেখেছো, আমার ব্লগ যদি ভালো করে দেখে থাকো, স্পোর্টসের 2য় দিন দেখেছো। দুর্গা সেজেছিল যেমন খুশি সাজতে, 3র্ডও হয়েছিল। তো এখন নাচছে ও কি গানে, হ্যাঁ মনে পড়েছে, সমারোহে এসো হে পরমতর, এই পরমতর তো হয়, সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে, এই গানে। তারপরে হচ্ছে আবৃত্তি। শেষ অগত্যা গেল দিদির কাছে, ডাকলো সে যাবো, বিরতিতে যাবো। প্রথমেই গানের জন্য তারপরে আবার গ্রুপ ডান্স হচ্ছে। মাঝে যে আছে, ওর নাম সৌমি, ও মানে সিঙ্গেল পারফর্ম করেনি, কিন্তু ওই পাশের দুজন সিমরান আর বর্ণালী, মনে পড়েছে।
ওরা দুজন সিঙ্গেল পারফরমেন্সও করেছে, আবার তোমার গ্রুপ ডান্সও করছে। আর দেখো এখন রোদ্দুরের জন্য কি অবস্থা, একদম আঁচল ফাচল মাথায় দিয়ে। এখন কিন্তু টিফিন টাইম শেষ হয়ে গেছে, টিফিন খেয়ে আসলাম। আজকেও চাউমিন এনেছিলাম, তারপরে বাদাম এনেছিলাম, সব ম্যাডামদেরকে খাওয়ালাম। কালকেও নিয়ে আসবো বাদাম, আজকে খাইয়ে শান্তি হয়নি, দুটো ম্যাডামকে দিতে পারিনি, ফুরিয়ে গেছিলো। তো আর একটা দুজনের পারফর্ম দেখলে তোমরা। তারপরে আর একটা হচ্ছে আর ডান্সই এই তোমার টিফিনের পর কটা ডান্স বাকি আছে, তাছাড়া গান আর আবৃত্তি যা হওয়ার সব শুরুতে হয়ে গেছে। মোট 27টা ডান্স পারফরমেন্স, বাবা এত সহজে শেষ হয়? কালকে তো এত হবে না, দুটো গ্রুপ এ গ্রুপ বি, তিনজন 6জন কি 4জন 8জন এমন নাচবে। আজকে ফলাফল ঘোষণা করে দেওয়া হচ্ছে এখন, যে কারা প্রথম দ্বিতীয় তৃতীয় হলো তারা কালকে আবার রেডি হয়ে আসবে, আবার কালকে পারফর্ম করতে হবে। তো দেখো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি অনেক দিন পর, অনেক বছর পর এইরকমভাবে এনজয় করছি অনুষ্ঠানটাকে পুরোটা একদম বসে, সেই 6-7 বছর পর। এ মনে হয় ক্লাস 11 কি 12-এ পড়ে, ও দারুণ নাচছিল, এই মনে হয় প্রথম হয়েছিল। তৃতীয় অনুরাধা বিশ্বাস। যাই হোক, আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। এমনিতে সব স্টুডেন্টসরা চলে গেছে, কিন্তু যারা পজিশন পেয়েছে কালকে যারা পারফর্ম করবে তারা কিন্তু আছে, তাদের জন্য কিছু কথা বলছে স্যারটার। তো আমি খুব টায়ার্ড, আমার ঠোঁটের লিপ বাম উঠে গেছে, এমনিতে তো লিপস্টিক লাগাইনি, ঠোঁটটাও ময়েশ্চার থাকে, আবার একটু পিঙ্কি ভাবও হয়, সেই জন্য লিপ বামটাই দিচ্ছি আজকাল। তো এখন হচ্ছে ফটো তোলা, ওই যে দুই ম্যাডাম ফটো তুলছে, এটা নতুন ম্যাডাম সংস্কৃতের, যেটা গোলাপি শাড়ি এইদিকের। আর তারপর রয়েছে কাঞ্চন ম্যাডাম, তারপর রয়েছে কী বলে অসীমা ম্যাডাম, আর ছবি তুলে দিচ্ছিলেন পুষ্পল স্যার। আমিও ছবি তুলেছি। আর এখন বাড়ি যাচ্ছি সাইকেল চালিয়ে। আজকে যাওয়ার সময় একটু ভয় লাগছিল শাড়ি পরে সাইকেল চালাতে, এখন আর কিছু মনে হচ্ছে না। রাস্তা তো এখন খুব সুন্দর, এর আগে যা অবস্থা ছিল বাবা, উঁচু নিচু, এক হাতে সাইকেল চালানোর কোনো কায়দাই ছিল না। তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে এখন কটা বাজে না, এখন বাজে তোমার ওই 8:30 মতো। আমরা মেলায় যাব, আমাদের এখানে একটা গ্রামে গঙ্গা পুজো উপলক্ষে প্রত্যেকবারই খুব ধুমধাম করে মেলা হয়, মানে অনেক দিন ধরে অনুষ্ঠান হয়। আর আজকে শেষ দিন, শেষ রজনীর রজনীতে কে আসছে বলো তো? আলতা ফটিং সিরিয়াল হতো না মনে হয়, স্টার জলসায় যত সম্ভব, তো ওই নায়িকা আসছে আজকে, ওর ভালো নাম কি জানি না, আসল নাম ওই ফড়িং আসছে। তো এই দেখো চলেও এসেছি, দুই দিকে একদম রাস্তার ধারে ধারে লাইট, আর এত লোক, যেতে যেতে বুঝতেই পারছি কী যে ভিড় হবে। তো বাড়িতে খুব মাথা যন্ত্রণা করছিল, আমরা ওই কফি মানে ব্ল্যাক কফি খেয়েছিলাম দুধ ছাড়া, কিন্তু ওই খেয়ে কোনো কাজ হয়নি। সেই জন্য আমি বলছি চা, এমনিতে দোকানে চা খায় না, কিন্তু আমি বলছি মেলায় গিয়ে আগে চা খাবো আর একটু চপ টপ খাবো, এমনিতে তো খাওয়া হয় না। বেগুনিটা বাড়িতে খাওয়া হয়, চপ মাসে অনেক দিন আগে বানিয়েছিল। তো এখন চপ খাচ্ছি 2টো করে, বাবা বললো খাবে না, বাবা রুটি খেয়েছে, মা রুটি বানিয়েছিল বাবার জন্য। আর আমরা সন্ধ্যাবেলা কেক, সেই বাবুজি কেক, তারপর দিলখুশ, বাদাম, চা, চানাচুর, মুড়ি সব খেয়েছি, সেই জন্য পেটে একটু জায়গা নেই। তো এখন চলে আসলাম ঠাকুরের এখানে, এখানে প্রচুর মূর্তি আছে, একদম পাণ্ডব থেকে শুরু করে কৃষ্ণ টিষ্ণ সব কিছু আছে, ভীষ্ম। তো এখন এই মেলাটা একটু রাউন্ড দিচ্ছি, দেখো কি সুন্দর সুন্দর কাপ, মায়ের খুব পছন্দ হয়েছিল কাপের কালারগুলো। এই যে আলতা ফটিং উঠে পড়েছে, তার আগে একটা ছেলে গান গাইছিল, খুবই সুন্দর গলা তার। তাদের কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আচ্ছা ছুটকি বলছে কিছু নেই, এদিকে কোনো প্রশ্ন আছে? আমি দেখেছি এই এই মেয়েটা মানে অনেক জায়গায় প্রোগ্রাম করতে যায়, দিয়ে খুব সুন্দর নাচে, মনে হয় নাচ থেকেই সিরিয়ালে এসেছিল যতদূর সম্ভব।
তো সেই জন্যেই শেষে নাচটা করছে, হাঁপিয়ে যাবে, তারপর আর গান টান গাইতে পারবে না। গানের গলাও বেশ ভালো, তোমরা শুনলে। তো এক একটা সিরিয়ালের নায়িকা যা গান করে। তো এখন বাড়ি যাব, 12টা বাজে এখন। তুমি আমার বিয়েটা ওখানে দেখছো? হায়রে, বাড়ি এসে দুধ খেলাম, মা চুল বেঁধে দিল। আজকে 2 দিকে বিনুনি করেছি যাতে কালকে চুলগুলো ফুলে যাতে চুলগুলো কালকে ফুলে থাকে। আর অনেক চুল মনে হয় তো কমে গেছে একদমই দীপিকার। আর তোমরা আমাকে খুব একটা দেখতে পাচ্ছ না মনে হয় ব্লগে, বলো? কারণ ও সারাদিন জানো না, ফোন নিয়ে চলে যাচ্ছে, সেই জন্য আমার আর কথা বলা হচ্ছে না ঠিক মতো। আমরা এখন মেলা থেকে আসলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া বলতে খেয়েই গিয়েছিলাম, এখন একটু শুধু দুধটা ফুটালাম আর দুধ খেলাম। ঠিক আছে তাহলে, শুভরাত্রি, এবার ঘুমিয়ে পড়বো। আজকে ঘুম পাচ্ছিল খুব মেলায় বসে। গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।